তোমাদের জন্য আজকে আরও একটা গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই মুহূর্তে আমরা সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে তোমাদের কিন্তু একটা আধার যে সুপারভাইজার রিক্রুটমেন্ট, আধার অফিসের রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা নিয়ে আজকে কথা বলবো। কারা আবেদন করতে পারবে না করতে পারবে সমস্ত কিছুই বলবো। এই রিক্রুটমেন্টটা কিন্তু সারা ভারতে চলছে, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট চলছে। তো তুমি চাইলে কিন্তু বাইরের রাজ্যেও রিক্রুটমেন্ট হতে পারবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমি দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 20/10/2024 এবং চলবে কিন্তু 30/11/2024। মানে তোমাদের হাতে কিন্তু আরও 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে তোমরা কিন্তু আধার অপারেটরের জন্য বা সুপারভাইজার অপারেটরের জন্য কিন্তু আবেদনটা করতে পারো। অ্যাপ্লাই নাওতে যখনই ক্লিক করবে ফুল ডিটেলস কিন্তু চলে আসবে, ঠিক আছে? আমরা কিন্তু ফুল ডিটেলসটা দেখে নেব একটু, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে না করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টের নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার বা অপারেটর। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের রিক্রুটমেন্টটা হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 30/11/2024, মানে 30শে নভেম্বর লাস্ট ডেট, ঠিক আছে? আরও 10 দিন হতে সময় রয়েছে। তোমাদের যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলায় ভ্যাকেন্সি তোমাদের রয়েছে সেটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু জেলাগুলোর নাম কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বীরভূম, দিনাজপুর, তারপরে মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে? এই সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকেন্সিগুলো আছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আরও তোমরা বিস্তারিত পড়ে নেবে। আর এর ফুল নোটিফিকেশনটাও তোমরা কিন্তু আমাদের ভিডিওর টেলিগ্রামে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে টেলিগ্রামে গিয়েও কিন্তু এর ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো তোমাদের এই যে তোমাদের পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, আধার অপারেটর, আধার সুপারভাইজার অপারেটর পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হবে। তোমাদের কিন্তু এখানে যে এজ লিমিট, তোমাদের কিন্তু এখানে এজ লিমিট কী রাখা হয়েছে, 18 বছর তোমাকে প্লাস হতে হবে, ঠিক আছে? 18 থেকে 40 হলেও তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী আছে, তোমাদের এখানে কোয়ালিফিকেশন যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের 12 পাস করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, সাথে 2 বছরের আইটিআই করে থাকো তবুও আবেদন করতে পারবে। অথবা তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তবুও তুমি আবেদনটা করতে পারবে, ঠিক আছে? তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আধার মানে এই রিক্রুটমেন্ট হতে গেলে, আধার সুপারভাইজার অপারেটর পদে রিক্রুটমেন্ট হতে গেলে তোমাকে কিন্তু সুপারভাইজার যে সার্টিফিকেট রয়েছে বা সুপারভাইজার অপারেটর যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু লাগবে, সেটা না হলে কিন্তু হবে না। এগুলোই কিন্তু তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন, ঠিক আছে? এগুলোই তোমাদের কোয়ালিফিকেশন, এগুলো থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? আর এই রিক্রুটমেন্টটা পুরোপুরি তোমাদের কিন্তু কম্পিউটার স্কিলের উপরেই হবে, ঠিক আছে? এটা কিন্তু কম্পিউটারেই পুরোপুরি কাজ তোমাদের আছে। এবং তোমাদের এখানে কিন্তু যে স্যালারি সেটা কতটা হবে, সেটা তোমাদের স্যালারি কিন্তু হবে, এটা কিন্তু সেমি স্কিল ম্যান পাওয়ার হিসেবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু এই সেমি স্কিল ম্যান পাওয়ার হিসেবে তোমাদের কিন্তু স্যালারিটা হয়ে থাকবে, ঠিক আছে? তো এটাই তোমাদের কিন্তু সমস্ত কিছু আলোচনা হলো। তোমাদের স্যালারি কীরকম থাকতে পারে, তোমাদের কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক হলেও হবে, মাধ্যমিক পাস সাথে আইটিআই পলিটেকনিক করলেও হবে, ঠিক আছে? এবং 18+ থেকে 40 বছর হলেও তোমরা করতে পারবে আবেদন, ঠিক আছে? এবং তোমার বিভিন্ন জেলায় কিন্তু এটার ভ্যাকেন্সি রয়েছে। আমাদের রাজ্যে কিন্তু প্রায় বিভিন্ন জেলা মিলে প্রায় 9টার মতো ভ্যাকেন্সি রয়েছে। আমাদের সারা ভারতেও কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলোতেও আবেদনটা করতে পারো। তো আমি বলবো যেহেতু এখানে ম্যান পাওয়ার হিসেবে স্যালারি দেওয়া হবে, খুব একটা বেশি কিন্তু হবে না, ঠিক আছে? আর রাজ্যের ক্ষেত্রে তোমার 9টায় ভ্যাকেন্সি আছে, তুমি রাজ্যের এই যে জেলাগুলোতে বের হয়েছে সেই জেলাগুলোতে তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং তোমার জেলায় কখন আবেদন হবে না হবে সেটা জানার জন্য তুমি কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে জানাবে তোমার জেলা, ঠিক আছে? আর এখানে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এটা কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এটা হবে, ঠিক আছে? তোমার যে ডিস্ট্রিক্টে তোমার বের হয়েছে তোমরা কিন্তু সেই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাই এখানে আবেদনটা করলে খুব ভালো হয়, ঠিক আছে? তোমাদের সেখানেই জব করতে ভালো হবে বা জব করে তোমাদের কিন্তু সুবিধা হবে। তাছাড়াও অন্য ডিস্ট্রিক্ট থেকেও হয়তো সেই অ্যালাউ নাও করতে পারে, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু দেখে শুনে করবে, যখন তুমি অ্যাপ্লাই করবে তখনই তুমি কিন্তু বুঝতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস কত, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রাখা হয়েছে 0, ঠিক আছে? কোনো অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, ফ্রিতে তোমরা কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হতে পারবে। রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো, ঠিক আছে? আর সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আছে, তোমরা কিন্তু সমস্ত কিছু করতে পারবে। তো ঠিক আছে, এরকম আরও গুরুত্বপূর্ণ জব আপডেট পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো।